এসএসসি সিজিএল মেন্সে আসা একটা ভালো প্রশ্ন, মানে খুবই ভালো একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে এমনি ঘটি বেঁকে যাবে। তো তার আগে দেখিনি যদি সলিউশন করা যায়। এটা বলছে যে কস্ট অফ ডায়মন্ড, কোনো একটা ডায়মন্ডের কস্ট ডাইরেক্টলি প্রপোর্শনাল স্কোয়ার অফ ওয়েট, মানে বলতে চাইছে যে ওর যে কস্ট হবে তার ডাইরেক্টলি সমান হবে হচ্ছে তোমার কিসের, ওয়েটের, স্কোয়ারের। ওকে, তা বলছে কস্ট 14 গ্রাম ডায়মন্ড হচ্ছে এত টাকা লেগেছে। দ্য ডায়মন্ড ব্রোকেন মানে ভাঙা হয়েছে 5:9 অনুপাতে। তা কত পার্সেন্ট লস হয়েছে ভাঙার পর? আচ্ছা, বলতে চাইছে এখানে 5:9 অনুপাতে ভেঙেছে, 5:9 অনুপাতে ভেঙেছে। ওকে, টোটাল কত ছিল তাহলে? নিশ্চয়ই 14 ছিল, 5:9 অনুপাতে ভেঙেছে। তা 14 স্কোয়ার করলে কত হবে? তুমি বলে 14 স্কোয়ার তো 196, রাইট? তাহলে এটার স্কোয়ার কত হবে? 25। এটার স্কোয়ার কত হবে? 81। তাহলে যদি আমরা ভালো করে দেখি যে 81 আর 25 যোগ করলে কত হচ্ছে? 6, 10, 160। মানে কত কম হচ্ছে? 90 কম হচ্ছে, রাইট? তা 90 কমে যাচ্ছে ভাঙার পর, 90 কমে যাচ্ছে কততে কমে যাচ্ছে? ও বলবে 196তে কমে যাচ্ছে 90, রাইট? 100তে কত? এটাই প্রশ্নতে বলতে চাইছে, আর কিছুই নেই প্রশ্নতে। ঠিক আছে, দেখো ভালো করে দেখে নাও। বলতে চাইছে যে কোনো একটা ডায়মন্ডের ডাইরেক্টলি প্রপোর্শনাল স্কোয়ারে। তো আমাদের এখানে পার্সেন্টেজ বের করতে বলেছে, এই টাকার কোনো ভ্যালুই নেই, লাগে না। তো যদি আমরা এখানে এটা কাটাকাটি করি তাহলে কত দিয়ে কাটবো? আচ্ছা, 2 দিয়ে শুরু করি। 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 2, 9 দুগুণ 18, 8 দুগুণ 16, 4 দুগুণ 8, 9 দুগুণ 18, 50। তাহলে এটা কত হচ্ছে? 45কে 50 দিয়ে গুণ করলে কত হয়? 2250। যদি এটাকে আমি ভাগ দিই, 2250কে 49 দিয়ে ভাগ দিলে কত হয়? 45.91, 45.91 সামথিং। এটাকে যদি এটা দিয়ে ভাগ করো, 41.91, 45 পয়েন্ট, সরি। ওকে, এতে আর বেশি কিছু সলিউশন নেই, বাট এটা একটু কনসেপচুয়াল প্রশ্ন। 45 এইটা হবে। ওকে।